হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়বো কাইন্ডস অফ সেন্টেন্সেস। এর আগের ভিডিওতে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্বের ব্যাপারে পড়েছিলাম। তো তোমরা ওই সিকোয়েন্স ওয়াইজ দেখলে তোমাদের ভালো হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা জেনে নেব হোয়াট ইজ এ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? তো সেন্টেন্স কাকে বলে? এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। মানে মানে যে শব্দগুচ্ছ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সহজ কথায় কি, কয়েকটা ওয়ার্ড বা শব্দ মিলে পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে সেন্টেন্স। এক্সাম্পল কি, আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। সে ইজ হ্যাপি, সে হয় সুখী বা খুশি। তাহলে এটা তো মিনিং দিচ্ছে, তাই না? তো মিনিং যতক্ষণ না দেবে ততক্ষণ সেটা কিন্তু সেন্টেন্স হয় না। এরপরে দেখে নেব আমরা কাইন্ডস অফ সেন্টেন্সেস, মানে সেন্টেন্স কত প্রকারের হয়। এক নম্বরে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বা একেই বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? একে স্টেটমেন্টও বলে অনেকে। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার কোয়েশ্চনও বলা হয়, কোয়েশ্চেন্স। 3 নম্বর আছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর 4 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। আর আরেকটাও হয়, সেটা হচ্ছে 5 নম্বরে আমি লিখে দিয়েছি অপটেটিভ, ঠিক আছে? তো অপটেটিভকে কিন্তু মডার্ন ইংলিশে, এখন ইংলিশ গ্রামারে এই এক্সক্লেমেটরির ভাগ হিসেবে ধরা হয়, আলাদা করে ধরা হয় না। আগে ধরা হতো 5টা, কিন্তু এখন 4টেই ধরা হয়, ঠিক আছে? তো অপটেটিভ এক্সক্লেমেটরিরই একটা পার্ট এখন। তো 1 নম্বরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কী করে বুঝবো যে এটা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স কিছু বলে বা কিছু জানায় বা কিছু ঘোষণা করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। মানে যে সেন্টেন্স ইনফরমেশন দেয়, ইনফরমেশন দেয়, ঠিক আছে? ইনফরমেশন দেয়। এইবার এর আবার দুটো ভাগ হয়। ভাগ মানে কি, প্রত্যেকটা সেন্টেন্সেরই পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচার হয়। মানে আমি যদি বলি যে আমি ভাত খাবো বা আমি ভাত খাবো না, তো একটা কি, একটা হ্যাঁ বাচক আর একটা না বাচক হয়ে গেল না, পজিটিভ নেগেটিভ। তো ওই রকম। তো পজিটিভে কী হবে, সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, আর তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেগুলো বাকি থাকে সেগুলো হয়। তো এইটা মেন, সাবজেক্ট আর ভার্বটা হচ্ছে মেন, ঠিক আছে? তো পজিটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব হয়। আর নেগেটিভ সেন্টেন্সে কী হয়, নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর কিন্তু ডাইরেক্ট ভার্ব হয় না, তারপরে অক্সিলারি ভার্ব হয়, তারপর নট হয়, তারপরে হয় মেন ভার্ব, ঠিক আছে? আর এই যে পজিটিভে ভার্ব বলা আছে এটা কিন্তু মেন ভার্ব, ঠিক আছে? এটা মেন ভার্ব। সরি, আমার হ্যান্ড রাইটিং অতটা ভালো নয়। আচ্ছা, তো কী বললাম, তাহলে এই যে সাবজেক্ট আর সাবজেক্টের পর মেন ভার্ব, এই যে এখানে মেন ভার্বের মিডিলে আবার কি আছে, অক্সিলারি ভার্ব আর নট। এবার এই যে ডু, ডাজ, ডিড, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তো এগুলোই বসে নটের সাথে, ঠিক আছে? তো আমরা এক্সাম্পলে দেখে নেব। এক্সাম্পল কী আছে, আই লাইক টি। আই লাইক টি এটা পজিটিভ, ঠিক আছে? আমি চা পছন্দ করি। তো কি, একটা ইনফরমেশন দিচ্ছি বা কিছু বলছি, তাই তো? এবার এটাকে যদি আমি নেগেটিভ বানাই তো কী করব, আমি দেখালাম এক্ষুনি যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে নট। তো দিয়েছি আই, এখানে আই আছে, আয়ের পর ডু নট আছে, হেল্পিং ভার্বের সাথে নট বা অক্সিলারি ভার্বের সাথে নট, আর লাইকটা হচ্ছে মেন ভার্ব, আর টিটা আমাদের অবজেক্ট। ঠিক তেমনভাবে এখানে পজিটিভ দেখব, শি ইজ হ্যাপি। এবার শি ইজ হ্যাপি এটাকে আমরা নেগেটিভ করলে কী হবে, শি ইজ নট হ্যাপি, তাই তো? তারপরে দে প্লে ফুটবল, এখানে দে প্লে ফুটবল। এবার এটাকে আমরা নেগেটিভ করলে কী করব, দে ডু নট প্লে ফুটবল। এখানে সাবজেক্ট, এইটা সাবজেক্ট, আর এই যে এটা মেন ভার্ব। তাহলে এদের মধ্যে কি হয়, এদের মধ্যে অক্সিলারি ভার্ব আর নট হয়, ঠিক আছে? দিয়েছি। এক্সট্রা নোট, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই পরে কোয়েশ্চেন বা নেগেটিভ বানানো হয়। আমরা কিন্তু এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন বানাতে পারবো, হ্যাঁ, কিন্তু আমরা দেখে নেব পরে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, কী করে চিনব? যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ বলে বা কোয়েশ্চেন বলে। কি বললাম, যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়। এবার এটা আবার 2 রকমের হয়। কি কি হয়? 1 নম্বর হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন।
এবার বলবে, তোমরা বলবে কোনটাই বা ইয়েস নো, কোনটাই বা WH কোয়েশ্চেন। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যে কোয়েশ্চেনের আনসার আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, ঠিক আছে? যেমন কেউ যদি জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই তো? তুমি কি বলতে পারবে যে ইয়েস বা নো? তুমি তো বলতে পারবে না, তোমাকে বলতে হবে হ্যাঁ আই এম গুড, তাই তো? তাহলে যেটার আনসার তুমি ইয়েস নো দিতে পারবে সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর যেটা আনসার দিতে পারবে না সেটা হচ্ছে WH কোয়েশ্চেন, ঠিক আছে? যেমন আমি যদি বলি তুমি কি একজন স্টুডেন্ট, তাহলে তুমি বলবে ইয়েস বা নো, এটা হলো কি ইয়েস নো কোয়েশ্চেন। আর তোমার নাম কি যদি বলি, তাহলে তুমি তো ইয়েস নো কোয়েশ্চেন দিতে পারবে না, তাহলে এটা WH কোয়েশ্চেন। এবার ইয়েস নো কোয়েশ্চেন এর স্ট্রাকচার হয় যেমনটা বলেছিলাম প্রথমে, যে পজিটিভ হয় আর নেগেটিভও হয়। তাহলে পজিটিভের স্ট্রাকচার কি? যেমনটা আমরা দেখেছিলাম অ্যাসার্টিভের মতনই, শুধুমাত্র এটা আগে চলে যাবে। মানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু এবার অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে, ঠিক আছে? আর তারপরে মেন ভার্ব, সাবজেক্টের পর মেন ভার্ব, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল দেখো, ডু ইউ লাইক টি, এখানে ইউটা আমাদের সাবজেক্ট আর লাইকটা হচ্ছে মেন ভার্ব। আর ইউ এর আগে মানে সাবজেক্টের আগে এই যে ডুটা হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব বসেছে। তারপর এটা হি, আচ্ছা হি, এই যে ইজ হি ইয়োর ফ্রেন্ড, তাহলে এখানে হিটা আমাদের কি, হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তারপরে এখানে নেগেটিভ দেখো, নেগেটিভে সেম টু সেম হবে, শুধুমাত্র নটটা এক্সট্রা আসবে, ঠিক আছে? এখানে ছিল সাবজেক্টের আগে অক্সিলারি, তাই তো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর মেন ভার্ব আর সাবজেক্টের মধ্যে নট হবে, ঠিক আছে? নটটা কিন্তু মেন ভার্ব আর সাবজেক্টের মিডিলে হবে, আর অক্সিলারি ভার্ব শুরুতেই থাকবে। এবার আরেকটা স্পোকেনের ক্ষেত্রে আমরা ইউজ করি কি, এ দেখো অক্সিলারির সাথে নট দিয়েছি আর সাবজেক্টের পর মেন ভার্ব, তাহলে নট এখানে দিয়েছি মিডিলে, মানে সাবজেক্ট আর মেন ভার্বের মিডিলে। আর স্পোকেনের ক্ষেত্রে দিয়েছি নটটা আমরা সাবজেক্টটা আগে দিয়েছি। কেন দিয়েছি দেখো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে দিয়েছি ডু ইউ নট লাইক টি, তুমি কি চা পছন্দ করো না? তাহলে এই যে ডু ইউ নট, দেখো অক্সিলারি প্রথমে ডুটা, তারপরে ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে নট আছে, তারপরে মেন ভার্ব, তাই তো? এইবার এখানে চলে যাও, এই লাস্টেরটা এইটা, ডোন্ট ইউ লাইক টি, তাহলে এখানে ডু ইউ নট লাইক টি আমি করেছি ডোন্ট ইউ লাইক টি, কেন? তাহলে এখানে ডু আর নট কিন্তু আলাদা আলাদা, আর এখানে ডোন্ট কিন্তু আমরা একসাথে লিখেছি, ঠিক আছে? তোমরা হয়তো জানো যে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের সাথে যখন নট বসে সেটা আমরা দুইভাবে লিখতে পারি। যেমন একটাকে লিখতে পারি ইজ নট, আরেকটাকে লিখতে পারি কি ইজন্ট, তাই না? ঠিক তেমনভাবে যেমন ডু নট আর ডোন্ট, তো যখন আমরা আলাদা আলাদা করে লিখবো, যখন এই যেমন ডু আর নট আলাদা আলাদা আছে তখন আমরা কিন্তু এইভাবে করব প্রথমটা। আর যখন আমরা এইভাবে একসাথে লিখবো, ডু নটকে ডোন্ট করে দেবো বা ইজ নটকে ইজন্ট করে দেবো স্পোকেনের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা আগে করব, ঠিক আছে? যেমন এই লাস্টের 3 নম্বরটা এটা করেছি। আর তারপরে এটা নর্মাল যেমন আছে, ইজ হি নট কামিং টুডে। এরপর WH কোয়েশ্চেন যেমনটা এখানে ছিল তেমনই হবে, ঠিক আছে? শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বের আগে WH ওয়ার্ড বসবে, বুঝতে পেরেছো? দেখো এখানে স্ট্রাকচার হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। তো প্রথমে আমরা পজিটিভ দেখব। এখানে অক্সিলারি ভার্ব ছিল, ওটাই সাবজেক্ট ছিল, ভার্ব ছিল না? আমি কি বললাম, যা ছিল তাই, শুধুমাত্র WH কোয়েশ্চেন ওয়ার্ডটা আগে বসবে, ঠিক আছে? এখানেও তাই, এখানেও যা ছিল তাই, এখানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, নট আর ভার্ব মানে মেন ভার্ব, তাই তো? আর WH ওয়ার্ডটা আগে বসবে। এক্সাম্পল দেখে নাও, হোয়ার ডু ইউ লিভ, এই যে এখানে ডু ইউ লিভ, ডুটা হচ্ছে কি এখানে অক্সিলারি ভার্ব, ইউটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, আর লিভটা হচ্ছে মেন ভার্ব। আর এখানে এটা হচ্ছে কি হোয়ারটা WH ওয়ার্ড। ঠিক তেমনভাবে হোয়াই ইজ শি ক্রাইং, তাহলে এই যে ইজটা হচ্ছে আমাদের কি সাবজেক্টের আগে কি বসবে অক্সিলারি, দেখো অক্সিলারি বসেছে ইজটা, আর এর আগে WH ওয়ার্ড, হোয়াইটা হচ্ছে WH ওয়ার্ড, ঠিক আছে? তারপর নেগেটিভে কী হবে, যা ছিল তাই হবে, শুধুমাত্র নট হয়ে যাবে। এখানে হোয়াই ডোন্ট ইউ লিসেন আছে, আর এখানে হোয়াই ইজ হি নট রেডি। দেখো এখানে মিলিয়ে নাও, তোমরা ভিডিওটা স্টপ করে এখানে মিলিয়ে নিতে পারো যে স্ট্রাকচার হিসেবে ঠিক হয়েছে কিনা। কিন্তু এখানে দেখো এখানে ডোন্ট দিয়েছে একসাথে, আমি বললাম একটু আগে, আর এখানে ইজের পর নট, এখানে মিডিলে হি হয়েছে। কেন হয়েছে? কারণ আমি বললাম এটা যদি আমি এরকম লিখতাম, ডু আলাদা করতাম আর নট আলাদা করতাম,
তাহলে কি হতো, হোয়াই ডু ইউ নট হতো, কি হতো, হোয়াই ডু ইউ নট লিসেন, তাই না? বা এটাকে যদি আমি লিখতাম এই যে এই লাস্টে হোয়াই ইজ হি নট রেডি, এটাকে আমরা যদি করতাম ইজেন্ট, তাহলে কী হতো, হোয়াই ইজেন্ট হি রেডি, এরকম হতো। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই ইজি। এটা কি শো করে, এটা অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস তো করে। ঠিক আছে, অ্যাডভাইস। তাহলে কি মানে বাংলায় বললে যে সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, কোনো পরামর্শ এগুলো করা হয়, তো সেইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এইবার পজিটিভ স্ট্রাকচার আছে, নেগেটিভও আছে, তা আমাদের দুটোই দেখে নিতে হবে। তো প্রথম কথা, পজিটিভে ভার্ব থাকে, মানে বেস ফর্ম, বেস ফর্ম মানে ভার্বের যে ফার্স্ট ফর্ম হয় সেইটা, প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি, ওপেন দ্য ডোর, এই যে ওপেনটা হচ্ছে ভার্বের কি বেস ফর্ম, আর দ্য ডোরটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? ঠিক তেমনভাবে প্লিজ হেল্প মি, এখানে প্লিজ আছে মানে কি সেন্টেন্সের বুঝতে পারছে, এটা রিকোয়েস্ট করছে, হ্যাঁ, মানে অনুরোধ করছে। আর হেল্প মি, হেল্প ভার্ব আর মি হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখানে প্রথম কথা, এখানে সাবজেক্ট নেই, দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট কিন্তু নেই, কিন্তু সাবজেক্ট তো থাকে সব সেন্টেন্সে, সাবজেক্ট না হলে সেটা সেন্টেন্স কী করে হবে, সাবজেক্ট আছে, এটা মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, ঠিক আছে, যেটা লুকিয়ে থাকে, উজ্জ্ব থাকে। ঠিক আছে, আমি যদি বলি কাউকে ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, তাহলে আমি কাকে বলছি, তুমি দরজাটি খোলো, কিন্তু তুমিটা তা বলি না, তাই না? তো এখানে সাবজেক্ট থাকে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউ। তারপর নেগেটিভ সেন্টেন্সে কী হবে, নেগেটিভ সেন্টেন্স খুবই ইজি, এখানে ডু নট বা ডোন্ট আর তারপরে ভার্ব। মানে এক্সাম্পল দেখো, ডোন্ট মেক নয়েজ, তাহলে আমি এখানে ডু নট বা ডোন্ট নিয়ে নিলাম না নেগেটিভ করার জন্য, ডোন্ট মেক নয়েজ কি, আওয়াজ করো না। ডু নট টাচ দ্য ওয়্যার, ওয়্যারটা টাচ করো না মানে তারটি টাচ করো না, তাহলে এখানে ডু নট এনেছি। তারপরে ডোন্ট বি লেট, তাহলে যা ছিল তাই। এবার এই এই দুটোকে, যেমন ওপেন দ্য ডোর, এটাকে যদি আমরা নেগেটিভ করে কী হবে, ডু নট ওপেন দ্য ডোর বা ডোন্ট ওপেন দ্য ডোর। এখানে প্লিজ হেল্প মি, এটা কী করবো নেগেটিভে, ডোন্ট হেল্প মি, আমাকে সাহায্য করো না। তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা মেনলি স্ট্রং ফিলিং শো করে। ফিলিং, কিসের ফিলিং, আনন্দ, দুঃখ, রাগ, আশ্চর্য, এগুলোর ফিলিংস। ঠিক আছে, এবার স্ট্রাকচারটা কেমন হয়, স্ট্রাকচারটা হোয়াট এ বা হাউ, দুটোর মধ্যে যে কোনো, ঠিক আছে, হোয়াট এ বা হাউ এই দুটোর মধ্যে যে কোনো একটা, তারপরে অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। আর হ্যাঁ, এই যে মার্ক, এটা এক্সক্লেমেশন মার্ক, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে থাকতেই হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সাম্পল দেখে নাও, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, আমি বললাম হোয়াট আছে, হোয়াট এ আছে, এ দেখো হোয়াট এ, আর অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আছে, বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর তার সাথে ফ্লাওয়ার, আমাদের কি ফ্লাওয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে বা নাউন। এরপর আছে হাউ, এই যে হাউ বললাম না, হাউ এর পর কি আছে, নাইস, শি ইজ, নাইসটা কি, নাইসটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর শি হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব। এবার হোয়াট, আবার সেই হোয়াট এ টেরিবল মিস্টেক, যেমনটা বললাম স্ট্রাকচার হিসেবে পুরোপুরি সেম টু সেম হবে। এরপরে যেমনটা শুরুতে বলেছিলাম যে অপটেটিভকে আমরা কিন্তু এক্সক্লেমেটরির ভাগ হিসেবেই ধরি, আলাদা করে এখন ধরি না, কারণ এটাও সেই ফিলিংই শো করে, কিন্তু কিসের ফিলিং, উইশ বা প্রেয়ার, মানে প্রার্থনা, ইচ্ছা বা কোনো কামনা, এটা শো করে। এবার দেখো দুটো স্ট্রাকচার হয়, এক বলেছি পজিটিভ আর এক হচ্ছে নেগেটিভ, তাই না? সরি। আচ্ছা, তো পজিটিভ স্ট্রাকচারে কী হবে দেখে নাও, এখানে মেয়ে আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ঠিক আছে। আর নেগেটিভে কী হবে, মে সাবজেক্ট নট ভার্ব, মানে সব কিছু একই হবে, শুধু এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে নট হচ্ছে নেগেটিভে। আচ্ছা, এক্সাম্পল দেখো, মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ সাকসিড ইন লাইফ, মে আছে, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর যে সাকসিড হচ্ছে ভার্ব, আর বাকি যেগুলো হয় মানে একটা
সেন্টেন্সে বাকি পার্টগুলো। তারপর মে আছে, তারপরে যে গড আমাদের সাবজেক্ট, আর ব্লেস হচ্ছে ভার্ব। হয়েছে। এবার এক্সাম্পল, এখানে নেগেটিভের এক্সাম্পল দেখো, মে ইউ নট ফেল, তুমি যেন ফেল না করো। এইবার ইউ সাবজেক্ট আর আমাদের ফেল হচ্ছে কি ভার্ব। তাই বললাম না এই যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে নট, তো আমাদের সাবজেক্ট আর ভার্বের মধ্যে নট বসছে না। হ্যাঁ, তারপরে আই উইশ। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা মানে অপটেটিভ সেন্টেন্সটা মে ইউ বা মে দিয়ে শুরু হয় প্রথম কথা, যেমনটা আমি বলেছি মে প্লাস সাবজেক্ট। আর একটা শুরু হয় এখানে আই উইশ, আই উইশ এটা দিয়েও শুরু হয়, ঠিক আছে। তো আই উইশ আই ওয়্যার নট সো উইক, মানে আমি কামনা করি যেন আমি এত দুর্বল না হতাম, এটা মানে হচ্ছে এটা। এবার এই যে আমি উইশ করছি, আমি কি আমি একটা প্রার্থনা করছি, ইচ্ছা দেখাচ্ছি, তো এই জন্য এটা হচ্ছে কি আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এরপরে ইফ অনলি আই ওয়্যার রিচ, যদি আমি কি হতাম, রিচ হতাম, ধনী হতাম, তো এই যে একটা কি দেখাচ্ছি, প্রার্থনা বা একটা ইচ্ছা দেখাচ্ছি, কামনা দেখাচ্ছি, তাই না? তো এটা কি অপটেটিভের মধ্যে পড়ছে। এবার তোমরা বলবে যে এগুলো দেখো, এগুলো কি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে মে প্লাস সাবজেক্ট প্লাস নট, তো এটা হয়নি না, সব সব টোটাল তো এরকম হবে না, তোমাকে সেন্সটা বুঝে নিতে হবে যে কোন কোন সেন্স দিচ্ছে। এখানে তুমি এটা বুঝতে পারবে পড়ে যে এটা কিসের সেন্স দিচ্ছে, কোনো কামনা বা কোনো ইচ্ছার সেন্স দিচ্ছে, তো সেই হিসেবে আমরা এটাকে অপটেটিভেই ধরবো, ঠিক আছে। এইবার ওয়ান লাইন মেমোরি ট্রিক, যেটা এইভাবে মুখস্থ করলে সুবিধা হবে আমার মনে হয়, যে স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট হচ্ছে অ্যাসার্টিভ, ঠিক আছে, যে কোনো স্টেটমেন্ট সেটা হচ্ছে অ্যাসার্টিভে পড়ে। আর কোনো প্রশ্ন করলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর কোনো অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস সেটা হচ্ছে ইম্পারেটিভ। আর কোনো ফিলিংয়ের যদি সেন্টেন্স হয় ফিলিংস যুক্ত, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। আর যদি উইশ বা প্রেয়ার হয় তাহলে সেটা হচ্ছে অপটেটিভ, ঠিক আছে। এরপর আমরা প্র্যাকটিস করব, 10টা কোয়েশ্চেন দেখে নেব আমরা কোনটা কোন সেন্টেন্স। এটা তোমরা ভিডিওটা পজ করে আগে আগে বলবে, হ্যাঁ, যে কোন সেন্টেন্স এটা, তারপরে ভিডিওটা চালু করে আবার আমি তো করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো একে আছে প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। এখানে দেখতেই পাচ্ছি প্লিজ আছে, প্লিজ আছে মানে কি, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। ইম্পারেটিভের কোন পার্ট, এটা এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট, ঠিক আছে। 2 নম্বরে হোয়াট এ লাভলি ফ্লাওয়ার, এক হয় হোয়াট দিয়ে কিন্তু কোয়েশ্চনও হয়, কিন্তু এখানে কোয়েশ্চেন না, কেন, আমরা দেখতেই পাচ্ছি এখানে এক্সক্লেমেশন মার্ক আছে। আর হোয়াট এ যদি থাকে তাহলে কি হয়, আমরা মনে আছে সেই হোয়াট এ প্লাস কি, প্লাস ছিল আমাদের সাবজেক্ট ছিল, তো এরকম করে আমরা করেছি। তো অত জানার দরকার নেই, এক্সক্লেমেশন মার্ক আছে মানে এটা কি এক্সক্লেমেটরি, ঠিক আছে। এবার 3 নম্বরে উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুল যাচ্ছি। এখানে আমরা নর্মালি কী বলছি, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি, একটা ইনফরমেশন দিচ্ছি, তো এটা কি আমাদের, এটা হচ্ছে অ্যাসার্টিভ। তারপর 4 নম্বরে আছে হোয়ার ইজ ইউর ব্যাগ, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, আর তারপরে অবজেক্ট বা বাকি সেন্টেন্সের পার্ট। ওগুলো দেখবো না, আমরা দেখবো এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তো কোয়েশ্চেন মার্ক আছে মানে কি, এটা কোয়েশ্চেন। তারপরে 5 নম্বর আছে ডোন্ট শাউট হিয়ার, মনে আছে ডু বা ডু নট দিয়ে যদি শুরু হয় তাহলে কি, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ, ঠিক আছে, ইম্পারেটিভের নেগেটিভ পার্ট, এটা ইম্পারেটিভের নেগেটিভ, ঠিক আছে। তারপরে 6 নম্বরে আছে হাউ ফাস্ট দ্য ট্রেন ইজ, হাউ দিয়ে শুরু হয়েছে, এক হয় প্রশ্ন হতে পারে, না হয় কি হতে পারে, মনে আছে এক্সক্লেমেটরি। আর এখানে এক্সক্লেমেশন মার্কও আছে, তো এটা কি এক্সক্লেমেটরি, ঠিক আছে। তারপরে 7 নম্বরে আছে শি লাইকস মিউজিক, আমি এখানে একটা ইনফরমেশন দিচ্ছি, তো এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। তারপরে 8 নম্বরে আছে হোয়াট ইজ, আচ্ছা হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়াই আছে, তো আমাকে কোয়েশ্চেন মার্ক না দিলেই ভালো হতো, তাহলে তোমরা একটু মানে করতে প্রবলেম হতো, যেহেতু কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো সহজ হয়ে যাচ্ছে। তো এটা কি, এটা হচ্ছে কোয়েশ্চেন।
বা ইম্পারেটিভ বলছি, ভুল, সরি। আচ্ছা, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে ভার্বের যে বেস ফর্ম সেটা দিয়ে শুরু হয়েছে, ব্রিং মি, আমাকে এনে দাও। কি এনে দাও? একটা গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল এনে দাও। তো আমি এখানে কী করছি? এটা অর্ডার করছি, তাই না? তো অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এগুলো কী হয়? এগুলো হয় আমাদের ইম্পারেটিভ। আর 10 নম্বর আমাদের শেষ হচ্ছে, আই ফিল ভেরি হ্যাপি টুডে, আমি খুব খুশি অনুভব করছি আজকে। তো এটা কি? আমি একটা নর্মাল কথা বলছি এখানে, হ্যাঁ, এটা তথ্য দিচ্ছি। তো এটা কি? আমাদের অ্যাসার্টিভ, ঠিক আছে? আচ্ছা, তো আজকের মতন এতটুকুই। যদি ভিডিওটা একটুও ভালো লাগে বা ইনফরমেটিভ হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করে দাও। নেক্সট ভিডিও আমরা টেন্সের ব্যাপারে পড়ব। থ্যাংক ইউ।